তো বন্ধুরা মর্নিং, আজকের ডে 2 লাভাতে। তো এটা হলো লাভা মনেস্ট্রি। আমরা কালকে ওখান থেকে মানে একদম নিচ থেকে ওখান থেকে এসেছি। এটা হলো লাভার 3 মাথার মোড়। বাঁদিকে চলে যাচ্ছে দিক দিয়ে ঋষভ হয়তো। নিচে কি আছে? পাইনউড মাউন্টেন হোমস্টে, নিচের রাস্তাটা আছে। আর আমরা আছি উপরের দিকটে। আমাদের হোটেল কোথায় দেখো, নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো আমরা কালকে এসেছিলাম রাত্রিবেলা। আমরা বাইক এখানে রেখেছি, যে এই দুটো বাইক রেন্টে নিয়েছিলাম। বাইক এখানে আছে, চেন বাঁধা আছে প্রপার, কোনো প্রবলেম নেই। এবার আমরা আমাদের হোটেলটা হলো দেখাচ্ছি, একটু ঢাল আছে। এই রাস্তায় বাইক নিয়ে ওঠানো যায় না, যায় উপর দিকে ছোট ছোট হোমস্টে হোটেল আছে। এবার এখান থেকে আমরা ডান দিক নেব। আমাদের হোটেলটা ভেতরে আছে, এইখান থেকে ভেতরে এই যাব। এই রাস্তা দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাবছো হোটেলটা এত ভেতরে, হোটেলের সামনে বাইক রাখতে পারছি না। কিন্তু কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু কম্প্রোমাইজ করতেই হবে। তার কারণ তোমাকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। এখান দিয়ে গেলাম, গিয়ে লেফট সাইড এখান থেকে ঢুকলাম। ঢুকে এখান থেকে সোজা গিয়ে এটা হলো আমাদের হোটেল হিল ভিউ লাভা হোমস্টে। আমাদের রুম হলো এই যে। আর সব থেকে এটা হলো আমাদের রুম, 2 নম্বর রুম। বাট রুম পরে দেখাচ্ছি। মেন ব্যাপার হলো ব্যালকনি থেকে মারাত্মক মারাত্মক ভিউ। এই ভিউ, এই ব্যালকনি, এটাও একটা বেডরুম আমাদের পাশে যারা এসছেন তাদের। আর আমাদের রুম হলো এইটা। আমাদের রুমের ভিডিও কিছুক্ষণ পরে দেখাচ্ছি। বাট এটা হলো ব্যালকনি। ব্যালকনি থেকে হলো এই ভিউ। তো বন্ধুরা, আমাদের রুম হলো 3 বেডরুম রুম। এই হলো আমাদের রুম। জানি একটু অন্ধকার মনে হচ্ছে, কারণ ইন্ডিকেটর লাগানো আছে। তো এটা হলো 2, মানে 2 জন শুতে পারবে, হয়ে যাবে, এনাফ জায়গা আছে। আর এটা হলো সিঙ্গেল। এখানে অর্ঘ শুয়েছিল, আমি আর রনি এখানে শুয়েছিলাম। রুম দেখে মনে হচ্ছে খুবই নোংরা, কিন্তু না, এটা আমাদের জন্য হয়েছে। রুম একদম পরিষ্কার ছিল, একদম ঝকঝকে ছিল সব। এখানে প্ল্যাগ আছে, এখানেও 2টো প্ল্যাগ আছে, আমাদের কানেকশান লাগানো আছে। আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, রুমের এখান থেকে কাঁচ খুললেই, আমি তোমাদের দেখাচ্ছি, রুমের এখান থেকে কাঁচ খুললেই এই আমি এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই আবারও সেই ভিউ, যেটা কিছুক্ষণ আগে দেখালাম তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদের তো ভিউ দেখালাম, বাট অর্ঘ ওয়েট, হোটেলের আরও একটা জিনিস দেখানো ভুলে গেছিলাম। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, অর্ঘ ব্রেকফাস্ট করতে যাচ্ছে, চল। এটা হলো ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরের মাঝামাঝি। এইটা হলো এখানকার কিচেন এরিয়া। তো এখানে রান্নাবান্না হয়। এইটা হলো কিচেন এরিয়া। অর্ঘ খেয়ে দে তাড়াতাড়ি। তো বন্ধুরা, সকালে তোমরা রুম তো দেখলেই। তো এবার আমরা বেরিয়ে পেয়েছি ডাবলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে লাভা থেকে। তো সেটাই তো আমিও তো জানি। তো রাস্তা ভুল হয়েছে, আমরা ঘুরিয়ে নিচ্ছি। তো এদিকেই মর্নিংয়ের সাথে সুন্দর ভিউ। অর্ঘকে তুই ফলো আপ রাখবি কিন্তু। অর্ঘকে বাইকে একটু সমস্যা হচ্ছে বন্ধুরা। কালকের গিয়ারে কালকে স্কুটিতে কোনো সমস্যা হচ্ছিল না, বাট আজকের বাইকে একটু সমস্যা হচ্ছে, কারণ গাড়িটার কন্ডিশন খুবই একটা ভালো না। বাইকওয়ালা ভাইরা থেকে রেন্ট তো নিয়েছি, কিন্তু কন্ডিশান বেকারই বলবো। মানে 40 ঠিক আছে, 60 খারাপ। তো বন্ধুরা, এটাই হলো আই লাভ লাভা পাইন ফরেস্ট। I love lava.
এটাই হলো ভিউ, আই লাভ লাভা ভিউ পয়েন্ট। তো বন্ধুরা এখন আমরা পাইন ফরেস্টে ঢুকবো। তো ওখানে একটু চাটা খেলাম, ম্যাগি ট্যাগি খেলাম। এবার আই লাভ লাভার অপোজিটে আছে, একদম অপোজিটে। পাইন ফরেস্টে ঢুকতে কি টাকা লাগবে বোধ হয় নাকি? তো এটা হলো পাইন ফরেস্ট। উঠতে গিয়ে একটু ফাটলো, কি ফাটলো তোরা কমেন্টে গেস করো। নাইস, দারুণ লাগছে। পাইন ফরেস্ট নাইস লাগছে, অসাধারণ লাগছে এই পাইন ফরেস্ট গাইস। তো বন্ধুরা আই লাভ লাভা আর লাভা পাইন ফরেস্ট দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা ভুল রাস্তা নিয়ে গিয়েছিলাম, ডাবলিং ভিউ পয়েন্ট বলে এমন কোনো পয়েন্ট আছে, সেখানে যাব আমরা, সেখানে নাম। এটা একটু বিশাল রিস্কের আছে। ম্যাপে দেখাচ্ছে, ম্যাপে দেখাচ্ছে। চল চল, আস্তে আস্তে চল ভাই। হাট, কার কারণে প্রশ্ন করিস কেন? আস্তে আস্তে নাম, রেপ দিতে হবে না, পারলে ইঞ্জিন বন্ধ করে দে। তো বন্ধুরা এখান থেকে অনেকটা নিচুতে নেমে যাচ্ছে, ম্যাপে তো দেখাচ্ছে লোলেগাঁও এখান থেকেই ডাবলিং ভিউ পয়েন্ট। বাকিটা দেখা যাক কি হয়। বাপ রে বাপ, এটা বিশাল রিস্কি, বিশাল রিস্কি। लोलेगांव इधर पड़ेगा, लोलेगांव? ठीक है, थैंक यू। বন্ধুরা যারাই আসবে না কেন, বিশাল রিস্ক আছে, মনে হয় খুব ইজি, কিন্তু সাবধানে আসবে। অটোমেটিক চলে যাচ্ছে। তো বন্ধুরা অ্যাক্সেলেটার দিতে হচ্ছে না, গাড়ি অটোমেটিক নামছে। তো আমরা লোলেগাঁওর দিকে যাচ্ছি, বাট ডাবলিং ভিউ পয়েন্ট বলে এমন কোনো ভিউ পয়েন্ট আছে জানি না। আমাদের রনি তো লিডার, রনি লিডার সামনে আসে, লিড করছে, ওই ম্যাপ দেখছে। আমি তো শুধু নেচার এনজয় করছি। ওহো, নাইস টার্নিং, নাইস টার্নিং, কিন্তু রিস্কিও আছে। বন্ধুরা জানি না তোমরা বুঝতে পারছো না, গাড়ি স্টার্ট অফ। দেখো চাবিও অফ করে দিলাম, কিন্তু গাড়ি অটোমেটিক যাচ্ছে, এত ঢালান। আর কত স্পিড, গাড়িটা অন করছি 35 কিলোমিটার চলছে, কিন্তু গাড়ির ইঞ্জিন অফ আছে। গাড়ি দেখুন কিল সুইচ বন্ধ আছে, ইঞ্জিন অফ আছে। ভাই আমার গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ অবস্থায় এরমভাবে যাচ্ছে, কিন্তু সাবধানে। এইবার স্টার্ট দিতে হবে, কারণ এবার স্লোপ আছে, উপরে উঠতে হবে। ইগনিশন অন। আমার এখানে মাঝে সাঝে 2 দাগ তেল দেখাচ্ছে, মাঝে সাঝে 3 দাগ তেল দেখাচ্ছে, যাই না। আর এখানে সবাই বলছে যে তেল, কোনো পেট্রোল পাম্প তো নেই, কাটা তেল ভরতে হবে, কিন্তু কোথায় পাবো কাটা তেল, ওটাও দেখতে হবে এখানে। তো হাত ঠান্ডা লাগছিল বলে একটু গ্রাফটা পড়লাম, দেখি। বাপ রে বাপ, লোলেগাঁও যাওয়ার রাস্তা অফ রোড, এবার কতটা অল্প আছে না বেশি আছে ভগবান জানে। রনি জোরে চালা 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 চালা, যেতে হবে ভাই। আমার তেলটা আগে দেখতে হবে, তেল নেওয়ার পরে রিল্যাক্স করবো। তেল নেই বন্ধুরা, আমি একটু টেনশনে ভুগছি। মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায়, এই আবার 2 দাগ দেখাচ্ছে, কিছুক্ষণ আগে 3 দাগ দেখাচ্ছিল, আবার 2 দাগ দেখাচ্ছে, ভগবান জানে কি হবে। ওহ, অনেকটা চলে এসেছি, আবার স্লোপ পেয়েছি। স্লোপ বলতে ডাউন। গ্লাভসটা পরে আছি, ঠান্ডা লাগছে না, কিন্তু একটু আনকমফোর্টেবল লাগছে, বাট ঠিক আছে, নো प्रॉब्लम, नो प्रॉब्लम। बाइक का तेल मिलेगा कितने का? 120। 1 लीटर। अच्छा 1 मिनट। তেল পাওয়া যাবে 120। বন্ধুরা কালিম্পং যেতে যেতে একটা ছোট ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সাইডে।
লোলেগাঁও ও সরি সরি লোলেগাঁও যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা, জানি না বুঝতে পারছো কিনা, বাট দেখতে পাচ্ছি আমি। ভাই এই ছবিগুলো কিন্তু দেওয়া যাবে না। দুটো ধর। তো বন্ধুরা আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখছি, এখানে একটা কনস্ট্রাকশনের বীজ পড়েছে, জানি না বীজটা রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। অর্ঘ্য, আমাদের বাইক, রনি, আমি, আর এই হলো কাঞ্চনজঙ্ঘা। তো বন্ধুরা আমরা এখন ডাবলিং ভিউ পয়েন্টে আসলাম। এখানে বোধহয় টাকা লাগবে, টিকিট কাটতে হবে, পাইন ফরেস্টের মতন। না टिकट काटना पड़ेगा क्या? कितने रुपए का? 420 420। ओ अच्छा 20 रुपए। हाँ हाँ सॉरी 3 दिन। उम्र कम है ना तो दिमाग काम नहीं कर रहा है। थैंक यू। তো টিকিট 20 টাকা করে ডাবলিং ভিউ পয়েন্টে, লাইক পাইন ফরেস্টে যেরকম ছিল সেরকম। আর এটা হলো পয়েন্ট। 40 টাকা নিতে হবে না, খুচরো নেই না। ওকে, পিওর ভেজ আছে, অর্ডার দে। কি কি? আমার ভেজ চলে যাবে চিকেন কাবি তো ভাই, আমার ভেজ। বের কর, এখানে রেখে ক্যামেরা বের কর শালা। ওখানে বস, সিটটা নে, ওখানে সিট নে। ডাবলিং ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চাবি আমার স্কুটির? আচ্ছা 40 টাকা পাবো লোকটার থেকে। হ্যাঁ চল। তো বন্ধুরা এটা হলো কি ছিল, ডাবলিং ভিউ পয়েন্ট। ডাবলিং ভিউ পয়েন্টে 20 টাকা দিয়ে আসতে হয়। উপরে উঠলাম, সুন্দর জায়গা আছে, এখানে ছবি টবি তুললাম, ভিডিও শ্যুট করলাম। আর এটা হলো পিওর ভেজ রেস্টুরেন্ট। এখান থেকে মোমো আর চাউমিন খেলাম, মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ নয়। এর উপরেও একটু ওঠার জায়গা আছে, বেস্ট জায়গা, কোনো প্রবলেম নেই। দেখে এখন আমরা দুপুরে লাঞ্চটা করে বেরোচ্ছি। তো বন্ধুরা ডাবলিং ভিউ পয়েন্ট দেখলাম, তোমরা তো দেখলেই। এবার যাচ্ছি আবার ব্যাকে, ক্যানোপি ওয়াকের দিকে। আমাকে তো এটাই বললো রনি, দেখা যাক সামনে। ওহো হো, ক্যানোপি ওয়াক, সরি ডাবলিং ভিউ পয়েন্ট দেখে এবার যাচ্ছি ক্যানোপি ওয়াকের দিকে। এইখান থেকে নেমে ব্রেক মেরে মেরে নামতে হবে। এবার লেফট নেমে আবার উপরের দিকে উঠবো। ওহো রাস্তা খারাপ, রাস্তা খারাপ, শেট ম্যান। দেখো বন্ধুরা রাস্তার অবস্থা খারাপ। জীবনের রিস্ক নিয়ে এই রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি তোমাদের জন্য। পুরো রোদ্দুরের মতন গুলা। বাপ রে বাপ, কি বাজে রাস্তা, চড়া খাই, ইঞ্জিন না খুলে পড়ে যায় বাইকের আর স্কুটির। বাঁদিকে একটা রাস্তা গেছে মনে হচ্ছে, কিন্তু বাঁদিক যাবো না, আমরা যাবো সোজা স্ট্রেট। তো আমরা ধীরে ধীরে ক্যানোপি ওয়াকের দিকে চলে এসেছি। এবার ক্যানোপি ওয়াক দেখবো, ক্যানোপি ওয়াক দেখে চাক্কা আবার রিটার্ন টু হোটেল। আস্তে আস্তে সূর্য যত নিচের দিকে যাচ্ছে, মানে অস্ত হচ্ছে, তত ঠান্ডা লাগছে। এইটা ক্যানোপি বক দেখো। আমি বললাম না ওইটাই, এই জন্য লোককে জিজ্ঞেস করছিলাম, তুই বললি ছাড়। তো বন্ধুরা রাস্তার ধারে বাইক রেখে ক্যানোপি ওয়াকের দিকে এগোচ্ছি, জানি না কতটা দূরে, আর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। অ্যাডভেঞ্চার তো দারুণ হচ্ছে, একটাও তো মানুষ নেই। বৃষ্টি ওঠা যায় বললো,
এটাই হলো বন্ধুরা ক্যানাপি ওয়াক, এই ব্রিজটার অবস্থা খারাপ, ব্রিজে এখন ওঠা যাবে না। এই দেখছো, এই সেই ব্রিজ। এবার এখান থেকে আমরা রিটার্ন করব। চলো রিটার্ন যাওয়া যাক। তো বন্ধুরা তখন উপর দিক থেকে নামলাম ক্যানাপি ওয়াক দেখার জন্য, এখন উঠতে হবে। তো এটাই হলো আসল ফাটার কাজ, ফেটে যাবে। তো বন্ধুরা ক্যানাপি ওয়াক দেখলাম, ক্যানাপি ওয়াক দেখে আমরা এবার আমাদের বেস মানে আমাদের হোটেল বা হোমস্টে যেখানে আছে সেখানে রিটার্ন করছি আমরা। বন্ধুরা একটা কথা মনে রেখো, যেটা আমি বলতে চাই, যদি এখানে তোমরা বাইক নিয়ে আসো তো যে কেউই তো চেষ্টা করবে সূর্য নামার আগে হোটেলে বা হোমস্টেতে ঢোকার চেষ্টা করবে, নাহলে বিচ্ছিরি ঠান্ডা, আর রাত্রিবেলা এখানে একটু সেফ নয় জন্তু জানোয়ারের জন্য। আর তাছাড়া লাইটেও সেরকমভাবে কাজ করবে না, আমার তো তাই মনে হয়, ফগ থাকবে। তো যেতে যেতে সূর্য প্রায় নেমেই গেল। এবার সেই খারাপ রাস্তাটাই উঠবো যেইটা দিয়ে নেমেছিলাম, যেটা সব থেকে বেশি ভয় আমার। তাছাড়া আমার সেরকম অতটা বেশি ভয় লাগেনি। তো বন্ধুরা এটাই ছিল বিশাল ভয়ের। দেখা যাক গাড়ি কিরমভাবে ওঠে। স্ট্রেট রেখে অবশ্যই গাড়ি তুলতে হবে। গাড়ি বিশাল স্ট্রাগল করছে, এইটুকুনি তো বুঝতেই পারছি। উঠে তো যাবে আমিও জানি। এই নাও উঠে গেছে গাড়ি। তো বন্ধুরা আবার লাভা রিটার্ন করলাম, লাভা মনেস্ট্রি। শুনেছি 5টা সাড়ে 5টার সময় বন্ধ হয়ে যায়, যাই না খোলা আজকে না। আর এটা হলো লাভা হাই স্কুল। ও মনেস্ট্রি মনেস্ট্রি। আর কালকে যেই দোকান থেকে চা খেয়েছিলাম সেই দোকান থেকেই চা খেতে এসেছি আমরা, আবার চা খেয়ে আবার হোটেলে ঢুকবো।